হাই বন্ধুরা, কেমন আছে সবাই? আমি হালুম মামা আজ তোমাদের এক ধোপার গল্প শোনাবো। চলো আমার সাথে বলো সবাই। সজনে ডাঁটা মোটা, লাউ ডাঁটা হয় সরু। চলো করা যাক মজার মজার গল্পের শুরু। এক গ্রামে ধুরন্ধর নামে এক মেহনতি ধোপা ছিল। সে গ্রামের সকলের জামা কাপড় খুব পরিষ্কার করে ধুয়ে চকচকে করে দিত। তাই সকলে ধুরন্ধরকে খুব ভালোবাসতো। গিন্নি, ও গিন্নি, আমি চলে এসেছি কাপড় ধুয়ে। এক মুঠো ভাত দাও দেখিনি, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, তুমি বসো, এক্ষুনি ভাত বেড়ে আনছি। বলি হ্যাঁ গো, বাড়িতে যে আরেকটি কাপড়ের পুঁটলি রয়েছে, ওটা নিয়ে গেলে না যে? একলা হাতে কত আর কাপড় ধোবো বলো তো? ওগুলো রেখে দাও দেখিনি, কাল ধোবো খুনে। তবে গিন্নি, আজকে পুঁই শাক রান্নাটা খুব দারুণ হয়েছে। আরে ওই টুম্পা বৌদি আছে না, ওদের গাছে কাল টুম্পা বৌদি দিয়ে গেল। বেশ বেশ। গিন্নি, আমি চললুম ঘাটে। তুমিও না? সত্যি বাপু? কি হনো আবার? চললাম নাই, বলতে হয় আসছি। ও ঠিক আছে, আমি আসছি তাহলে। সাবধানে যেও। উফ, কত কাপড় এখনো বাকি, কবে যে ধুয়ে মেটাতে পারবো কি জানি। ও ধুরন্ধর ভাইয়া, কাজের কি খবর গো? কাজের তো অনেকই চাপ আছে গো হারুনদা। তা বলি, তোমার কাজের কি খবর? আছে, তবে তোমার মতো অত চাপ না। গ্রামের বেশিরভাগ লোকেরাই তো তোমার হাতে ধোয়া জামা কাপড় পরতে চায়। কি জানি বাপু, তোমার হাতে কি জাদু আছে। না না, সেটা নয়, তোমার হাতের কাজও যথেষ্ট ভালো হারুনদা। সে তো আমি বুঝি, তুমি বোঝো, কিন্তু গ্রামের লোককে বোঝে, যত সব অবুঝ গ্রামবাসী। তোমাকে কেন জামা কাপড় দেয় না সে তো আমি জানি। খদ্দের হলো নক্ষী, তাদের যদি সময় জামা কাপড় না দাও, তাহলে কি কেউ দ্বিতীয়বার জামা কাপড় দেবে? আরে, গামছাটা এত নোংরা অবস্থায় এখানে কে ফেলে গেছে? এক কাজ করি, গামছাটা নিয়ে গিয়ে ধুয়ে রাখি, আমার কাজে লাগবে। গামছাটা একেবারে চকচক করছে। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। আরে কে কে কথা বলছো? আমি গো ধোপা ভাই, গামছা। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে পরিষ্কার করে ধোয়ার জন্য। আমার গায়ে প্রচন্ড ধুলো লেগেছিল গো। তোমাকে তো সাধারণ গামছা মনে হচ্ছে না। হ্যাঁ, ঠিক ধরেছ, আমি হলাম জাদু গামছা। আমার তোমাকে খুব ভালো লেগেছে। তুমি যথেষ্ট পরোপকারী ও ভালো মনের মানুষ, তাই আমি এবার থেকে তোমার সাথেই থাকবো। এরপর থেকে গামছা ধোপাকে কাপড় ধুতে সাহায্য করতে থাকে। গামছা, তোমাকে কাপড় ধুতে হবে না, আমি করে নেবো, তুমি বিশ্রাম নাও। না গো ধোপা ভাই, আমার তো কোনো কষ্টই হয় না, তুমি বরং আরাম করো। না না, তা কি কখনো হয়? তুমি আমার বন্ধু, চাকর নও। চলো আমরা দুজনেই একসাথে কাপড় ধুই। এ নাও বৌদি, তোমার সব জামা কাপড় ধুয়ে চকচকে করে দিয়েছি। উফ, বাজলাম বাপু। জানো, এই কাপড়গুলো আমি প্রথমে হারুন ধোপাকে দিয়েছিলাম, কিন্তু এক সপ্তাহ পর ফেরত দিয়ে দিল। বলল জামা কাপড় ধোয়া হয়নি,
আমি যতদিন আছি তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। আরে আমি কি দেখছি, ধুরন্ধর ধোপা একটা গামছাকে দিয়ে কাজ করাচ্ছে। গামছাটা মনে হয় জাদু গামছা। এই জিনিস তো আমার চাই চাই। তুমি কে 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 তুমি? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি আমাকে। তুই এখন থেকে আমার চাকর। সব জামা কাপড় তুই ধুবি আজ থেকে, না হলে এই দেখ। এ কি গামছা, তুমি গেলে কোথায়? তুমি কি আমার উপর রাগ করলে? কিন্তু আমি তো তোমাকে কাপড় ধুতে বলিনি। তুমি বরং ঘাটে গিয়ে দেখো, কাল হয়তো ফেলে রেখে এসছো। ঠিক আছে, তাই দেখছি গিন্নি। সেই দিন আমার সাথে যে গামছাটা ছিল সেটা কোথাও দেখেছো বৌদি? না গো ধোপাদা। বাহ বাহ, তুই তো খুব কাজের গামছা। এত কাপড় আমি তো ধুতে 1 সপ্তাহ লাগিয়ে দিতাম। এইভাবে কাজ করতে থাক। জানিস কানাই, কাল হারুন ধোপাকে কাপড় দিয়েছিলাম ধোবার জন্য, আর সে কিনা একেবারে চকচকে করে কাপড় আজ সকালে দিয়ে গেল। কি বলছো গো রতনদা, রাতারাতি কাপড় ধোয়া হয়ে গেল? লোকটোক রেখেছো নাকি? কি জানি বাপু, অত খোঁজ রাখি না। যে মানুষ 1 সপ্তাহ ধরে কাপড় ধোয় সে কিনা রাতারাতি কাপড় চকচকে করে ফেলেছে, ব্যাপারটা দেখতে হচ্ছে। আরে এই যে আমার গামছা, জাল গামছা, তুমি এখানে কি করে এলে? তুমি এসেছো ধোপা ভাই, আমাকে তুমি উদ্ধার করো। জানো এ আমার সাথে কি কি করে? তুমি চিন্তা করো না, আমি কালই আসবো তোমাকে উদ্ধার করতে। শুধুমাত্র আমি যেমনটি বলছি তেমন করো। কিন্তু ও তো আমায় কেটে ফেলবে। আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না বন্ধু। ধুরন্ধর, তুমি যে কথাগুলো বলছো তা সব প্রমাণ করতে পারবে তো তুমি? হ্যাঁ প্রধান মশাই, আমি নিজের চোখে দেখেছি। ঠিক আছে, আমি তোমার সাথে যাব, কিন্তু হারুন যদি চোর প্রমাণিত না হয় তাহলে মিথ্যা অপবাদের জন্য আমি তোমাকে শাস্তি দেব। হারুন ধোপা, বাড়িতে আছো নাকি গো? আরে প্রধান মশাই, আপনি আমার বাড়িতে এই ধুরন্ধর ধোপার সাথে কি হয়েছে? ধুরন্ধরের দাবি তুমি ওর গামছা চুরি করেছো, তাই আমি এসেছি তোমার ঘর তল্লাশি করতে। ও, এতে ঘর তল্লাশি করার কি আছে? আমি সব বলছি। আসলে ওটা আমার গামছা ছিল। ওটা ভুল করে আমি ঘাটে ফেলে এসেছিলাম, আর ওটাই ধুরন্ধর কুড়িয়ে নিয়েছে। মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি ভিতরে ঢুকে সত্যিটা গামছাটাকে জিজ্ঞাসা করুন। এই রে, গামছা যদি সব বলে দেয়। তাহলে তুমি সেই গামছা যাকে নিয়ে এত সমস্যা? আচ্ছা, তুমি কার গামছা, হারুনের না ধুরন্ধরের? তুমি ভয় পেও না বন্ধু, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। প্রধান মশাই শুনুন, আমি সব কথা বলছি। আমায় ক্ষমা করুন প্রধান মশাই, আমি লোভে পড়ে গেছিলাম। আমায় ক্ষমা করুন।
তোমায় এই গা ছাড়া করলুম আমি। আমি আর কোনোদিন এরকম করব না, আমায় ক্ষমা করুন। না প্রধান মশাই, এরকম করবেন না। ধুরন্ধর তোমার ক্ষতি করলো আর তুমি কিনা এর সুপারিশ করছো? যতই হোক আমরা এক গ্রামের মানুষ, ওর প্রথম ভুল হিসেবে ক্ষমা করে দিন। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। তুমি এত ভালো, আর আমি কিনা তোমার ক্ষতি করতে গেছিলাম। ছি ছি। শুধুমাত্র ধুরন্ধরের কথায় আমি তোমায় ক্ষমা করলাম, কিন্তু একটা শাস্তি তো তোমাকে পেতেই হবে, তাই না জাদু গামছা? একদম প্রধান মশাই। এবার গপ্প আমার শেষ হলো। বাপু, আমার বড্ড ঘুম এলো। আমি চললাম ঘুমোতে, কিন্তু তোমরা চ্যানেল সাবস্ক্রাইব না করে ঘুমোতে যেও না। আর হ্যাঁ, কেমন লাগলো গপ্পটি সেটা কমেন্টে জানিও। টাটা বন্ধুরা।